এখন আমরা যে পাহাড়ি পথে ঢুকে পড়েছি এটি হচ্ছে থানচি রোড। তো থানচি রোডে যাওয়ার পথে একটা বিশ্ববিদ্যালয় পড়ে, পিছনে চলে গেছে বিদ্যালয়টা। তো আমরা প্রায় 17টা বাইক নিয়ে চলে আসছি এই পাহাড়ের মধ্যে। এই প্রথম আমরা থানচি ট্যুর দিলাম, কারণ থানচি এতদিন অনেক বন্ধ ছিল, বন্ধ থাকায় থানচিতে কেউ ঢুকতে পারেনি বাইক নিয়ে। তো আমরাই প্রথমে থানচিতে যাচ্ছি। তো এটা হচ্ছে থানচি পাহাড়গুলো দেখেন কতটা সুন্দর, আর এখানে একটা কালভার্ট। আমরা এই প্রথম থানচি রাস্তায় ঢুকছি পাহাড়ি পথে, এই প্রথম বৃষ্টির দেখা। সব মিলিয়ে আসলে এত আনন্দ লাগতেছে, এত আমাদের মনটা এত ভালো লাগতেছে বলার বাহিরে। আমি আসলে কখনো কল্পনাও করতে পারিনি যে আমাদের পাহাড়ি ট্রিপে আমাদের একটা বৃষ্টি হবে, আর সেই বৃষ্টিতে আমাদের মনটা আনন্দে ভরে যাবে। সত্যি অনেক অসাধারণ, রাস্তাটা অনেক অসাধারণ। আমি মুগ্ধ। আমার ক্যামেরা লেন্সের মধ্যে পানি পড়ছে, যার কারণে সামনেও বোঝা যাচ্ছে না বেশি একটা। আর এটা হচ্ছে খুব খাড়া একটা পাহাড়, এখান দিয়ে বাইকটা উঠাইতে অনেক কষ্ট হচ্ছিল, যদিও শেষ পর্যন্ত উঠাইতে পারছি। আর এই সমস্ত রুটের মধ্যে যদি আপনি সিঙ্গেলে আসেন তাহলে সেটা খুব ভালো হবে, কারণ সিঙ্গেলে আসলে আপনার গাড়িটা খুব সহজে পাহাড়ের উপরে উঠে যাবে। এতে আপনার অনেকটা রিস্কি বিপদমুক্ত থাকতে পারবেন। দেখেন সামনের দৃশ্যগুলো কতটা সুন্দর, চারিপাশে পাহাড়ি ঘন জঙ্গল। আসলে এরকম সমস্ত রাস্তায় মনটা ভরে যায়। সত্যি আমি বারবার ক্যামেরা লেন্স থেকে পানি মুছতেছিলাম, যেন ক্যামেরা লেন্সে পানি পড়ে সামনের দৃশ্যগুলো যেন না বোঝা যায়, এরকম যেন না হয়। এই জন্য বারবার আমি ক্যামেরা লেন্স থেকে পানি মুছতেছিলাম। তো আমরা আসলে আমাদের একটা ভুল করছি, সেটা হচ্ছে আমাদের ব্যাগের মধ্যে কোনো পলি ছিল না। দেখেন সামনের ব্যাগটা, তার ব্যাগের মধ্যে একটা পলি লাগানো, পলি দিয়ে তার ব্যাগটা ঢাকা। তার ব্যাগের কাপড় চোপড় ভিজবে না, কিন্তু আমাদের ব্যাগের কাপড় চোপড় সব অলরেডি মনে হচ্ছে ভিজে গেছে, কারণ আমাদের ব্যাগের মধ্যে কোনো পলি নেই। দ্বিতীয়ত ব্যাগটা ওয়াটারপ্রুফও না, যার কারণে কাপড় চোপড় সব ভিজে গেছে মনে হচ্ছে। আর এটা খুব খাড়া একটা পাহাড়ের উপরে উঠছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো আপনাদেরকে, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। সামনে শুধু দেখেন মেঘ আর মেঘ, শুধু মেঘ, যেন আমরা মেঘের ভিতর দিয়ে হারিয়ে যাচ্ছি। দেখেন সামনের দিকে তাকিয়ে দেখেন শুধু মেঘ। তো এই ভাইটা বলতেছিল তাকে যেন একটা ভিডিও করে দেই পিছন থেকে। তো আমার পিছনে এক বন্ধু ছিল, বন্ধু তার মোবাইলটা নিয়ে তাকে ভিডিও করে দেয়। দেখেন ভিডিও করার জন্য কতটা পাগল, পাহাড়ি এত সুন্দর রাস্তা আসলে তারা মিস করতে চাচ্ছে না। তো আমার বন্ধু তাদেরকে পিছনে বসে ভিডিও করে দেয় পাহাড়ি রুটে। আসলে এরকম সুন্দর একটা রুট পেলে, এরকম সুন্দর একটা রাস্তা পেলে যে কেউ বলবে, ভিডিও করতে চাইবে। যেন আমরা মেঘের উপর হারিয়ে যাচ্ছি। এত সুন্দর একটা জায়গা, অকল্পনীয় সুন্দর। ভাবতেই পারিনি থানচি আমাকে এতটা মুগ্ধ করবে। সত্যি অনেকটা আমি মুগ্ধ হয়েছি আমি এই সৌন্দর্য দেখে। এই বৃষ্টি তো আমরা থেমে নেই, পাহাড়ের উপর উঠতেই হবে, কারণ থানচিতে যাওয়ার পথে আপনার থানচি ডিম পাহাড় হয়ে যদি মিরিঞ্জা বিলেতে ঢুকতে হয় তাহলে আপনার বিকেল 5টার আগেই আপনার ডিম পাহাড়ের যে একটা গেট আছে সেই গেটটা পার হতে হবে, না হলে তারা গেটটা